ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের তৃতীয় বৃহত্তম এবং ইসলামপন্থী সর্ববৃহৎ রাজনৈতিক দল জামায়াত ইসলামের বর্তমান আমির। বরেণ্য এই রাজনীতিবিদ ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে স্থানীয় বারমাচল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পরে ১৯৭৬ সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সর্বশেষ ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। শফিকুর রহমান ছাত্র অবস্থায় ১৯৭৩ সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরে ১৯৭৭ সালে ছাত্র শিবিরে যোগদান করেন। সিলেট মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রথম উক্ত মেডিকেল কলেজ শিবির সভাপতি ও পরবর্তীতে সিলেট শাখা শিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ ১৯৮৪ সালে ছাত্র শিবির থেকে বিদায় নিয়ে মূল দল জামায়াত ইসলামীতে যোগদান করে সিলেট জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণের পর ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, পরবর্তীতে ২০১৬ সালে সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সর্বশেষ ২০১৯ সালের ১২ নভেম্বর আমির নির্বাচিত হয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে ডাক্তার শফিকুর রহমান ৫ জানুয়ারি ১৯৮৫ সালে ডাক্তার আমেনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমেনা বেগম অষ্টম জাতীয় সংসদে জামায়াত ইসলামের প্রতিনিধিত্বকারী হিসেবে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এই দম্পতির ২ মেয়ে এবং ১ ছেলে রয়েছেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কেবল রাজনীতিবিদই নন, তিনি একজন সমাজসেবক, সংগঠক, এমনকি সফল উদ্যোক্তাও। সিলেটেই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। এছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সভা সেমিনারে যোগ দিতে বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, আজকে আমরা জানলাম জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সংক্ষিপ্ত জীবনী। পরবর্তী পর্ব দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।